আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা লাগছে এখনো শুয়ে আছে, এতক্ষণ পর্যন্ত তাকরীর শুনলেন, অনেক কথা বললেন, কিছুক্ষণ আগে যে ড্রামাটা পেশ করলেন ওটাও দেখলেন, কিন্তু লাগছে এখনো আমাদের মা বোনেরা শুয়ে আছে। একবার আমার গ্রামবাসী ভাই সকলকে ও বাপজিরাকে, মা বোন এবং খালারাকে দিল অন্তর থেকে একবার প্রাণ বুঝিয়ে জোর করে সালাম করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো লাগছে কি আমি এই সালামটা কোন কবরস্থানে দিলাম, এখনো লোক জেগে নাই। আপনারা কি কোরআন এবং হাদিস থেকে কথা শোনার আগে আপনারাকে বলছি একবার জোর করে হাত উঠিয়ে আমার ভাইরা সালামের উত্তরটা দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله وأرسله بالحق بصيرا وداعيا إلى الله سراجا منيرا وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في موضع آخر إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات. وقال النبي صلى الله عليه وسلم قال الحياء شعبة من الإيمان. কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাজে বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার গহনা দিন ফরাইয়া যাবে, জীবনে লাগবে ভাতি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে ভেলা, দুই পলকে ভেঙে যাবে তোর রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে ভেলা, দুই পলকে ভেঙে যাবে তোর রঙেরই মেলা। তার জেলে ধোব তার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তুমি কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তুমি কবরের মাটি। খবর পাইয়া আসবে আতিয়া সহজ
খবর পাইয়া আসবে আত্মীয় সহজন, তোমারই পাশে বসে তারা করিবে কন্দন। খবর পাইয়া আসবে আত্মীয় সহজন, তোমারই পাশে বসে তারা করিবে কন্দন। সাজাইবে মনের মতো কি বাপরি পাখি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার ভরসায় আছো রে মন, কিসের করে আশা, এত সাদের বাড়ি গাড়ি ভাঙা যাবে বাসা, তোমার গহনা দিন ফরাইয়া যাবে জৈবনে লাগবে ভাবি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ ও প্রশংসা ও গুণগান যাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরাকে নিজের উন্নতি কল্পে এক জায়গাতে বসার তৌফিক দান করেছেন। আর এই রাত্রি 9টা রাত্রি 8টা বেজে গেছে, সেই রাত্রিতে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ওনাদের হামদ সানা বয়ান করি। আর আমরা সবাই ধৈর্য ধরে বলি আলহামদুলিল্লাহ। ওনাদের পরে নবী মাক্কি ওনাদের উপরে হাজারো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে কেন্দ্রিক আলোচনা করব, সেই বিষয়টার নাম হলো মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে কোন জায়গাতে কোন সূরার নাম আল্লাহ রাব্বুল আলামিন মতলব রাখেনি, মেয়ে রাখেনি, মতলব রাখেনি, লড়কা রাখেনি, আর সূরা রাখেনি, লেকিন একটা সূরার নাম মহিলা রেখেছে, যে সূরাটার নাম হলো সূরা নিসা। তথেপ ওনাদের পরে 22 পারা থেকে একটি আয়াত পাঠ করেছি। আর আপনাদের সম্মুখে উনির উদ্দেশ্য ওই কোরআন এবং হাদিসকে সামনে রেখে বক্তব্য করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শোনার থেকে বলার থেকে আমল করা, নিজকে আমল করা তৌফিক দান করে। ওয়া ইল্লা বিল্লাহ। ভাই সকল বন্ধু আমার, পর্দায় থাকা আমার অবলা সরলা মায়েরা আমার, আজকে যে বিষয়টা আজকে আমি ধরেছি, সেই বিষয়টা হলো সমাজের জন্য অনেক উন্নতি, অনেক ভালো। সেই বিষয়টা কি? মহিলা, নিসা, যাকে মাইলক বলা হয়েছে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মাইলক কেমন হওয়া চাই, মাইলক কেমন বাড়ির মাইলককে আমি নিজের বাড়ির বউ বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জিজ্ঞাসা করছেন, কোরআনে কেমন করে বলছেন যে মাইলক, যে মুমিন মাইলা হবে, যে মুমিন মাইলক হবে, যে ঈমানদার ব্যক্তি হবে, ওনাদের গুণ কি হবে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। মুমিন মহিলার গুণটা কেমন হবে শুনেন, মুমিন মহিলার গুণটা কেমন হবে শুনলেন। মারে আমার, বন্ধু আমার, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি। যখন বেটার বিবাহ করো, যখন বেটার বিবাহ দাও, যখন বেটার জন্য নিয়ে ধরো, যখন বেটার জন্য লড়কি তালাশ করো, তুমি যদি কোনো মানুষকে বলো, কোনো বোনকে বলো, কোনো ভাইকে যদি বলো, বন্ধু রে, সেই ভাইকে যদি বলো, ভাই রে আমার বেটার আমি বিবাহ দেবো, একটা লড়কি দেখাও, একটা মেয়ে যদি দেখাও, কোন বোনকে বলো যদি একটা মেয়ে দেখাও, একটা নারী দেখাও, সেই কি করবে? নিজের বোনের রিশতেদারের ভিতরে, নিজের রিশতেদারের ভিতর থেকে মহিলাকে দেখাইবে, লড়কিকে দেখাবে, নিজের মামাতো বোনকে দেখাইবে, খালাতো বোনকে দেখাইবে, নিজের ফুফাতো বোনকে দেখাইবে, অনেক রিশতা আছে, নিজের খালাকে দেখাবে, নিজের ফুফুকে দেখাবে। কোরআন বলছে, এই হতভাগা মানুষ, এই মহিলার দলেরা, এই মুমিন মহিলা মানুষেরা, এই মুমিন বান্দারা শুনে নাও, তুমি যখন বেটার বিবাহ দাও, তখন কোরআনকে বলো, কোরআন রে আমাকে একটা মেয়ে খুঁজে দাও, একটা নারী খুঁজে দাও। ওই নারীর গুণটা কোরআন এক এক করে বলে দিবে। নারীর ভিতরে এই কোরআন বলবে, এই মানুষ রে, এই হতভাগা মানুষ, এই চিলমারা গ্রামের মামুনেরা শুনে নেন, কোরআন বলবে, আমি নিজের মামাতো বোনকে দেখাবো না, আমি নিজের খালাতো বোনকে দেখাবো না, আমি নিজের চাচাতো বোনকে দেখাবো না, আমি নিজের কোনো মানুষকে দেখাবো না, আমি কি দেখাবো শুনে নেন। কোরআন বলছে ওই মহিলার ভিতরে, ওই নারীর ভিতরে কেমন গুণ হয়। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াস
والصادقين والصادقات والصابرين والصابرات। ওই মুমিন মহিলার ভিতরে গুণ হবে কি? কোরআন বলছে যেই মেয়েটাকে আমি দেখিয়ে দিব সেই মহিলাটার গুণ কি হবে বন্ধু আমার শুনে নেন। অনেক মুমিন মুমিনা হবে, মুমিন মুমিনা হবে, সত্য কথা কইনে वाला হবে, মিথ্যা কথা কইনে वाला হবে না, সবর করনে वाला হবে, বেসাবরি হবে না। আজকাল ডেটে আমি এইরকম নারীকে নিজের বউ বানাই না, বেসাবরি নারীকে নিজের বাড়ির বউ বানিয়ে নি। যখনই বউ বানিয়ে নিয়ে আসি বন্ধুরে, তখন আমার বাড়িতে কুটকুট করে ঝগড়া চলতে শুরু করেছে, কুটকুট করে ঝগড়া চলতে শুরু করেছে। শুধু তাই নয়, আজকের ডেটে কেমন বাড়ির বউ, ওনার ঈমান নয়, ওনার ভিতরে কোনো জ্ঞান নাই। আস-সাদিকিনা ওয়াস-সাদিকাতি ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাতি ওয়াল-হাফিযিনা ওয়াল-হাফিযাতি ওয়াল-ফুরুজ। আর উনি যে ওই মহিলাকে নিজের বাড়ির বউ বানাও, ওই মহিলাকে নিজের বাড়ির বউ বানাও যে মহিলাটা শুধু পর্দা করতে শুরু করেছে, শুধু পর্দাতে থেকে যে নিজের সন্তান সর্বস্থানের হিফাজত করেছে, ওই মহিলাটাকে নিজের বাড়ির বউ বানিয়ে নাও। তখন বন্ধু আমি কেমন বউ বানাই বাড়তে শুনে নেন। আজকের ডেটে আমি ইমানদার নারীকে বউ বানাই না, আগে কেমন যে নারীকে কেমন নারীকে বউ বানায়, যেই নারী গেলা বেপরদাতে হায়া থাকে, বেপরদার বাড়ি কোরআন বলছে ইন্নামাল মুমিনিনা ওয়ালা ইয়াবদিনা যিনাতুহুন্না ওয়ালা ইয়াহফিজনা ফুরুজাহুন। এই মুমিন মহিলার দল শুনে নেন, কেমন মুমিন মহিলা একটা নারীকে কত সম্মান দিয়েছে। আজকের ডেটে যদি নারীকে বলানো হয়, নারীকে বলানো হয় নারী তোমাকে সম্মান দিয়েছে দিদি না, নারীরা বলবে, আমার বোনেরা বলবে আল্লাহ রাব্বুল আলামিন নারীকে চতুর্দিক থেকে বেঁধে রেখেছে, ওনাকে কোনো সম্মান দেয়নি। বন্ধু আমার, বোনরে আমার, এই ধারণাটা তোমার গলত। যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে এলেন, তখন দুনিয়াতে আসার পূর্বে মহিলাকে জিন্দা দফন করে দিত, জিন্দে গেড়ে দিত, জিন্দা দফন করে দিত। এই চিন্তাকে আল্লাহ তাআলা, এই চিন্তাকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুরাইটাকে তাহাস নাহাস করে দিলে। হিন্দু ধর্মের কিতাব যখন পড়লাম, ওই কিতাবে বললে ইয়া সুমা সুমারু হাদে উদত্তে জগৎপতি আতিনা সাধু তমনম শিবসুনানিও। হিন্দু ধর্মের কিতাবের ভিতরে বললে যখন এরকম ধারণাটা ইসলামে পরিণত হয়ে গেল, তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন করে বুরাইটাকে ধ্বংস করলো শুনেন। কেমন করে যেই জামানাতে যদি নারীকে জিন্দা গেড়ে দিয়েছিল, যদি আজকে মহিলা না হতো, আমি হতাম না, তুমি হতাম না, সেই মহিলা জমিনা নামে একটা লড়কি ওই জামানাতে কাফিরের বাড়িতে, ওই জামানাতে লোক পয়দা হয়েছে, ওনাদের বাবা নাই, ওনাদের বাবা বাইরে আছে, ওনাদের বাবা বাইরে আছে। এবার জমিনা 5 বছর 6 বছর উমের হয়েছে বন্ধু আমার, ওনাদের বাপ বাড়ি এসে গেছে। বাড়ি যেমনই আসাম, বাড়ি যেমনই আসাম, তেমনই বন্ধুরে আমার মা বোনেরা যারা ইমানকে বেঁচে খেয়েছে শুনে নেন, যেই নারীরা বলছে আজকে আপনাকে কোনো কারণ কোনো ইজ্জত দেয়নি, কোনো ধারণা দেয়নি, এজন্য মহিলাকে বলতে শুরু করেছে শুনে নেন। এই মহিলারা দল, যেই মহিলাকে জিন্দা গাওয়ানো হয়, তখন জমিলাকে বলছে, যেমনই গায়ে ওনাদের বাবা এসেছে, ওনাদের বাবাকে বলছে এই জমিলার বাপ, তোমাকে সমাজের ভিতরে তুমি কেমন করে মুখের উত্তমিষ্ট করবে, তুমি কেমন করে মুখটা গায়ে সমাজে দেখাবে, তুমি লজ্জাস্থানটাকে কেমন করে দেখাবে, লজ্জাস্থানকে বেঁচে নিতে হবে, তুমি নিজের স্থানকে তুমি না, তোমাকে নাক কাটিয়ে নিতে হবে। তথে এবার কি করেছে, জমিলার মাকে বলছে জমিলারে, এই জমিলার বাপ, এই জমিলার মা, আমার বেটিকে সাজিয়ে দাও, আমার বেটিকে আমি মেলা নিয়ে যাবো। জমিলার মা তো নিয়ে যাচ্ছে, তথে মেলা নিয়ে যাবে না। ওই জমিলাকে কোথায় নিয়ে যাচ্ছে বন্ধু, ওই জমিলাকে কোথায় নিয়ে যাচ্ছে মা বোনেরা শুনে নেন, ওই জমিলাকে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার পরে, জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার পরে এই বেটিকে বিনা সম্মান দিনে ওরা শুনে নেন, বেটিকে মারনে ওরা শুনে নেন, বেটিকে চিন্তা করনে ওরা শুনে নেন। সে জমিলাকে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। এবার জঙ্গলে যাওয়ার পরে বাবা কান্না করতে শুরু করেছে, এবার করতে শুরু করেছে, এবার গর্ত করেছে, বাবার গোতরে ধুল পড়েছে, মাটি পড়েছে। জমিলা নিজের হাত দিয়ে 5 বছরকার বেটি জমিলা নিজের হাত দিয়ে মাটিকে ঝাড়ছে আর বলছে, বাবা এটা কি করছো, এটা কি করছো? বেটিকে বলছে, বেটি রে, এটা আমি বোরিং গালছি পানি ওঠানোর জন্য, পানি পান করার জন্য বোরিং গালছি। যেমনই গাড্ডা করানো হচ্ছে, বেটিকে বলছে জমিলা রে, দেখো গাড্ডাটার দিকে তাকিয়ে দেখো, গাড্ডাটার দিকে তাকিয়ে দেখো,
যেমনই গাড়ির দিকে তাকাইছে জমিলাকে, এবার চিৎ করে মুখের উপরে দিয়েছে। এবার জমিলা চিকছে, বাবা বাবা যান, আমাকে তোমার বাড়িতে ছুটাম না, বাড়ি থেকে হাঁকিয়ে দিতাম, আমি বাড়ি থেকে ছুটে যেতাম, আমি চেয়ে পড়তাম, আমি চেয়ে যেতাম, তোমার বাড়িতে থাকতাম না। বাবা বাবা করে চিৎকার করেছে, জমিলাকে গর্ততে জিন্দায় দফন করে দিয়েছে। আল্লাহ এই বুড়াইটাকে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাহাজ নামাজ করে খতম করে দিলে। আর মহিলা বলছে যে আমাকে কোনো সম্মান দেয়নি। শুধু তাই নাই বন্ধুরে আমার, শুধু তাই নাই, মহিলাকে অনেকগুলি সম্মান দিয়েছে, মহিলাকে অনেকগুলি সম্মান দিয়েছে। চলেন এবার কোরআন হাদিসের দিকে চলেন, মহিলাকে কত রকমের সম্মান দিয়েছে, কিন্তু সেই সম্মানটাকে আমরা নিজের মাটিতে আমরা ঢুকিয়ে রেখেছি। ভাই আমার, বোন আমার, অনেকগুলি সম্মান মহিলাকে দিয়েছেন, কিন্তু সে আমরা মহিলা ওই চিন্তাকে ধারণা করি না। আজকে আপনাকে বলছি, আজকাল ডেটে সব থেকে ঢের জ্যোতি মহিলাকে তাকলিফ দেয়। কে? মহিলাতে মহিলা। কেমন করে? আপনারা ধৈর্য ধারা করে শুনবেন, বুঝবেন। আজকের ডেটে একটি মহিলা অপর মহিলার জন্য পরেশান হয়ে আছে। শ্বশুর শাশুড়ি বহুকে দেখে পরেশান, ফের ওই যখন শাশুড়ি হয় তখন ও ফের বহুকে নিয়ে পরেশান। নন্দেরা যখন বাড়িতে আসে, নন্দেরা অনেক জ্ঞান বাটে। কেমন জ্ঞান বাটে? আমি সমাজের ভিতরে এরকম বুড়াই দেখতে পেয়েছি। কেমন জ্ঞান বাটে? যখন মার বাড়ি যায়, বেটি যখন মার বাড়ি যায়, সব থেকে পরে একটা ধৈর্য ধারাকে একটা কথা বলছি, আপনাকে জিজ্ঞাসা করছি কথাটা সত্য কি সত্য নয়। এই জায়গাতে অনেক মহিলা বসে আছে, আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার একটা বেটির বিয়ে দিয়েছো, একটা বেটার, দুইজনের বিয়ে একসঙ্গে হয়েছে, দুইজনের বিয়ে একসঙ্গে হয়েছে, 10 দিন 15 দিন মাহিনা দিন হয়েছে। তো জামাই এবার বেটির বাড়ি, আমি মার বাড়ি, জামাই শ্বশুর বাড়ি এসে গেছে, ওনাদের বেটি আছে, আর ওনাদের বেটির ওনাদের বাড়িতে ওনাদের বহু আছে। এবার জামাই এসে গেছে, জামাই যেমনই আসা বেটিকে নিয়ে সকাল হয়েছে, সকালে বলছে চলেন, ওনার স্ত্রী বলছে স্বামীকে, আমার স্বামী চলেন তো হাফলা ঘুরে আসি। এবার সকালে হাফলাতে যে নাস্তা করে এলো, উনি অনেক নাস্তা, চিকেন পকোড়া কিছু খেয়ে এলো, তারপরে ফের বাড়ি পৌঁছেছে। তারপরে ফের দুপুর বেলাতে বলছে এই আমার স্বামী চলেন তো ফের আমরা এই থানা জায়গা মুনসাইর হাট ঘুরে আসি। ফের দুপুর বেলাতে মুনসাই চলে গেছে, মুনসাই চলে গেছে, মুনসাই থেকে দুপুর বেলাতে এসে গেছে। তারপরে ফের একদিন রাত্রি হয়েছে, বলছেন চলেন কাঠিয়ার মল ঘুরে আসি। ফের বেটিকে নিয়ে মল চলে গেল, মল থেকে অনেক কাপড় নিয়ে এসেছে, ওনাদের বাড়িতে বহু আছে, ওনার স্বামী খেতে ভুঁয়ে কাজ করতে গেছি। এবার কাজ করতে করতে ওনাদের কত আরমান হচ্ছে আমার স্বামী যদি থাকতো আমি নিয়ে যেত। ওনার পরে ওনার পরাদিন ওনার স্বামী যদি একদিন ওনাকে কাঠিয়ার নিয়ে গেছে, একটা কাঠিয়ার নিয়ে গেছে, তখন ওনাদের শ্বাস গায়ে গায়ে বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় চিৎকার করেছে, আমার বেটা তো আমার বেটাকে আমার বহু দাবি করে নিয়েছে। এতদিন পর্যন্ত বেটিকে ঘুরেছে, তখন বলছে অনেক মানুষকে বলছে যে আপনারা জানেন আমি অনেক ভালো জামাই পেয়েছি, আমি যে আমার বেটি যেটাই বলছে ওটাই জামাই শুনছে। কিন্তু যদি ওনাদের বেটা যদি ওনাদের বহুর কথা শুনে নিল, তো আমাদের কি বলছে বোনেরা, যে কি বলছে আমার মা বোনেরা, যে বেটাকে দাবি করে নেছে বহু। এরকম জ্ঞান বাটা মহিলাকে আল্লাহ কি বলছেন শুনে নিন, তারা ইমানদার ব্যক্তি নয়। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছে যার ভিতরে এরকম ধারণাটা হবে, যেই মহিলার ভিতরে এরকম ধারণাটা হবে, ওই মহিলাটা কোনোদিন বেটার কাছে দাঁড়া পাবে না, ওই মহিলাটা কোনোদিন বেটার কাছে দাঁড়া পাবে না। কেন পাবে না? কেন পাবে না? উনি কেন পাবে না? উনি দানা দিবেন ঠিক কামই করে না। যেরকম কোন বাড়ির যদি বেটিকে নিয়ে আসো, তো তোমাকে নিজের বেটির মতো করে, বেটির মতো করে মানতে হবে। যদি তথে শুধু তাই নয়, ওনাদের বাড়িতে যদি বেটি খানা বানায়, যদি সবজি নুনচা হয়ে যায়, ঝাল হয়ে যায়, তো কথা বলবে না। কিন্তু বহু যদি আছে মশলা ঢেলে দিয়ে দেয়, তো পুরা পাড়ায় হাল্লা হয়ে যাবে। আমার এমন বাড়ির বহু দেখেছি যে ওনার মা ওনাকে কোন চিজ শেখায়নি, সবজি রান্না করতেও জানে না। তথে বন্ধু আমার, মা খালারা আমার, এরকম ধারণাটা মহিলার ভিতরে থাকে। তো এরকম মহিলারা কোথায় যাবে? আর এরকম মহিলার ভিতরে কেমন গুণ কেন আছে? আল্লাহ কোরআনের ভিতরে বলছে আমাকে কেমন করতে হবে। আল্লাহ সূরা নিসার ভিতরে যখনই নিকাহ পড়াতে যায়, বিবাহ পড়াতে যায়, তখনই আল্লাহ তাআলা মতলবকে বলছে 3খানা আয়াতটা শোনাছে। কি আয়াতটা শুনেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। 3 বারে আয়াতটাকে জিজ্ঞাসা করছে। কয়বারে আয়াতটাকে জিজ্ঞাসা করছে? 3 বার আয়াতটাকে জিজ্ঞাসা করছে। কাকে বলছে? মেয়েদের কাছে যখন বিবাহ করাতে যায়, মেয়েকে জিজ্ঞাসা করে না, উনি সিগনেচার করে দিলে বিবাহ হয়ে গেল। কিন্তু মতলবের কাছে যায় 3 বার জিজ্ঞাসা করছে। কেন জিজ্ঞাসা করছে শুনে নিন।
বাবা বাবা বেঁচে আছে, এখন আমি বলছি আমার বাবা যদি আমাকে সাইকেল না দিয়ে দাও, গাড়ি না দিয়ে দাও, তো আমি পড়িতে যাব না, আমি পড়িতে যাব না, আমি পড়িতে যাব না। কোথায় যাবো? আমি পড়িতে যাব না, কোথায় আমাকে গাড়ি নিয়ে দিতে হবে। এবার দোসরা দিন টিভিএস শোরুম গিয়েছে, হিরো শোরুম গিয়েছে, হিরো শোরুম টিভিএস শোরুমে যাওয়ার পরে ওনাকে গাড়ি নিয়ে দিয়েছে। এবার গাড়ি যখনই নিয়ে দেওয়া তখনই বলছে, বেটা গাড়ি তো আমি দিয়ে দিলাম, তেল আমি দিয়ে দিলাম, চাবি নিয়ে নাও, কিন্তু এই রোডটা আমার বাপের নয়, এই রোডটাতে তোমাকে বাঁচিয়ে বাঁচিয়ে চলতে হবে। এই রোডটাতে নারী, এই রোডটাতে অনেক স্কাইপিউ চলবে, সাইকেল চলবে, মোটরসাইকেল চলবে, ফ্ল্যাট চলবে, সমস্ত চিজকে বাঁচিয়ে চলতে হবে। এরকম ধারণা একটা মতলবকে দিচ্ছে, নারীকে দিচ্ছে। তোমাকে যে আমি বিয়াতে দিচ্ছি, তোমাকে কবুল করাচ্ছি, তোমাকে অনেক ধারণা, শ্বশুর সুখে চলতে হবে, শাশুড়ির সুখে চলতে হবে, বোনের সুখে চলতে হবে, নানাদের সুখে চলতে হবে। তো আপনাকে একটা জিজ্ঞাসা করছে, একটা উত্তর দিন, আপনারা মুখ খুলে। এখন কোরআন হাদিসের ভিতরে বিবিকে মারা জায়েজ নাই, আর মাকে মারা জায়েজ নাই। দুইজনের মাকাম, মার জায়গাতে মার মাকাম বলো, বিবির জায়গাতে বিবির মাকাম বলো। তো যদি দুইজন মিলে ঝগড়া করে, তো আপনি কাকে মারবেন? মাকে মারবেন কি বিবিকে মারবেন? এটা আমি মতলবকে জিজ্ঞাসা করতে চাই। আপনারা অনেক মানুষ বিবাহ করে নিয়েছে, এরকম ধারণা তোমার ভিতরে হওয়া চাই। যদি এরকম ধারণা না থাকে, এগুলা ঠিক যদি জানানো হয়, তো আপনার সমাজ কোনোদিন সুখ শান্তিতে হবে না, অশান্তিতে হবে। এই জন্য আপনারা জিজ্ঞাসা করছি, যারা বিয়ে করেনি তারা আজকে শুনে নিবেন, কিন্তু যারা বিয়ে করেছেন তাকে জিজ্ঞাসা করছি আমি, আপনার উত্তরের আমার উত্তরটা জবাব দিবেন যে কাকে মারবা। মারো মাকাম বড়, বিবির মাকাম বড়, বিবির মাকাম অনেক বড়। বিবি যে চিন্তা আপনাকে যে সম্মানটা দিতে পারে, মা দিতে পারে না, মা যে সম্মানটা দিতে পারে, বিবি দিতে পারে না। কথা বলুন ঠিক না ঠিক? তো আমি আপনাকে জিজ্ঞাসা করছি, কাকে কি করবেন? কোরআন বলছেন, কোরআনের এই তাফসীরটা লম্বা করে দিবেন। কোরআন অনেক ড্রাইভারের কথা বলেছে কি, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, এই মুমিন মুমিনারা, ইয়া আইয়ুহান নাসু তাকু, আল্লাহকে দেখে ভয় করেন, আমানুত্তাকুল্লাহ ওয়া খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাহকে দেখে ভয় করেন। কেমন করে ড্রাইভারিং করবে শুনে নেন, কেমন করে ড্রাইভারিং করবে শুনে নেন। এই মতলবেরা জীবন জীবন ফেরা শুনে নেন, কেমন করে ড্রাইভারিং করবে শুনে নেন। তোমাকে মাকে মারতে হবে না, মাকে ডাকতে হবে না, মাকে কোনো কথা বলতে হবে না। যদি তোমার বিবি যদি মার সাথে ঝগড়া করতে দেখে নাও, তো বিবিকে তুমি যদি এসে দেখে নাও, বিবিকে বলো, বিবির গলা ধরে রুমের দিকে নিয়ে চলে যাও, বিবির গলা ধরে রুমের দিকে নিয়ে চলে যাও, রুমটাকে বন্ধ করে দাও, রুমের কিলচি লাগিয়ে দাও, রুমের কিলচি লাগার পরে তখন বালিশকে উঠিয়ে দাও, বালিশে উঠিয়ে ধামাধাম করে 2-3 কিল মেরে দাও। মাখনে শুয়ে যাবে, আমার বেটা কত ভালো, আমার বেটা কত ভালো, আমার সঙ্গে ঝগড়া করার জন্য বউকে মারলে, মাও খুশ হয়ে যাবে। তোমার বিবি যদি গহনাটা লুটে নিয়ে থাকো, মনেরা যদি নারী নিয়ে থাকো, তোমার বহু খুশ হয়ে যাবে। আমার স্বামী কত দামি, আমাকে মারলাম না, মারার পরে যখন ঝগড়াটা শান্তি হয়ে গেল, তখন দিদিকে বলো, এই আমার দিদি শুনে নেন, আমার দিদি শুনে নেন, আজকে আমার তাদের উত্তরার যেরকম করবো এরকম করবে। আজকে আমি বউ আছি, কালকে আমি শ্বাস বনে যাবো। আমার মা বাপ আজকে দুনিয়াতে বেঁচে আছে, আজকে নয় কালকে চলে যাবে, কালকে কবর বাকি হয়ে যাবে। ওনার দেনারটা বাচ্চা হয়েছে, ওনার দেনারটা বাচ্চা হয়েছে, জানলে এরকম ধারণা করবে, তোমার দিদিও খুশ হয়ে যাবে, তোমার মাও খুশ হয়ে যাবে। তোমার বিবিও খুশি হয়ে যাবে, মাও খুশি হয়ে যাবে। কোরআন এবং হাদিসে কেমন করে ড্রাইভারিং করতে বলেছে, কিন্তু আজকে আমরা শুনছি কিন্তু মানছি না। কেন এরকম ড্রাইভারিং করি না? আমাদের মা বোনেরা পর্দা করে না, বেপর্দা নারী নিতে। আর আজকের ডেটে যদি কোরআনের বেটি সুন্দর হচ্ছে, নারী কেমন মুমিন মুমিনা হবে, এক এক করে আপনারা জিজ্ঞাসা করবো যে নারী কেমন হওয়া চাই। আজকের ডেটে যদি তাহারির বেটি যদি এক ফোঁটা সুন্দর হয়, তো ওনার ভিতরে এত ধামা। শুনে নেন, হযরত ফাতেমাকে কি জানেন আপনারা? নবীর বেটি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীর বেটি কি করেছে? নবীর বেটি মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন আল্লাহর নবীর বাড়ি যাচ্ছে। মেয়েদের কাছে যদি ইমানদার মহিলা হয়, ইমানদার বউও যদি হয়, ওনার দিলটা কেমন হবে শুনে নেন, ওনাদের দিলের ভিতরে কেমন ঈমান হবে শুনে নেন। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহর বেটি ফাতেমা, জান্নাতের সরদার মা ফাতেমা, তিনি এবার আল্লাহর নবীর বাড়ি গিয়েছে, নিজের বাপের বাড়ি গিয়েছে। ফাতেমা বলছে, ওনার মা আয়েশা আছে, আয়েশা বলছে, আয়েশা আমার মা, আমার আব্বা কোথায় গেছে বলো? বলছে, তোমার আব্বা বাড়িতে নাই, তোমার আব্বা বাড়িতে নাই। তোমার আব্বা কোথায় আছে বলো? তোমার আব্বা কোথায় গিয়েছে বলো? বলছে, তোমার আব্বা এখন নাই, তুমি বাড়িতে কিছুক্ষণ আরাম করো, তোমার আব্বা আজকে চলে যাবে।
খাওয়া দাওয়া করে নাও। ফাতেমা বলছে মারে মা শুনে নেন বেটিকে কেমন কেমন নারী ছিল যে জান্নাতের সরদার। ফাতেমা বলছে মারে আমার শুনে নেন, আমি নিজের সরদার আলীকে বলেছি আমি বাড়ি যাব, একটা কথা বলবো আর বাড়ি থেকে ফিরে যাব। কিন্তু যদি আজকের ডেটে মহিলারা শুনে নাও, মহিলার দলেরা শুনে নাও, বাকিটা ভালো করে শুনবেন। ফাতেমা এই কথা বলে গেছে, এই জন্য বাড়িতে মা উঠতে বললো কিন্তু রুকলো না, মা উঠতে বললো কিন্তু রুকলো না। সেই ফাতেমা চলে গেল, কেটে গেল। মা ফাতেমা আয়েশাকে বলছে আমার আয়েশা, আমি যদি আমার স্বামীকে বলেছি আমি যাব আর ফের ফিরিয়ে যাব, যদি আমি লেট করি আমার স্বামীকে যদি কোনো তকলিফ হয়ে যায়, কোনো যদি ব্যথা হয়ে যায়, তাই না আর গুনার হকদার কাল কিয়ামতের দিন আমি হয়ে যাব। এই যুবক যুবক নারীরা, এই আমার মা বোনেরা, এই নয়া 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 নারী নারীরা শুনে নাও, নয়া মা বোনেরা শুনে নাও, এই যুবক এই দুনিয়ার মা বোনেরা শুনে নাও। আজকের ডেটে নারীরা যদি স্বামীকে বলে এই স্বামী আমাকে মার বাড়ি নিয়ে যাও, আমি 1 ঘন্টাতে ফিরিয়ে যাব, বিকাল বেলায় ফিরিয়ে যাব। যেমন বিকাল বেলা হলো, যেমনই সন্ধ্যা বেলা হলো, তখনই স্বামীকে বলতে লাগলো আর মাকে বলতে লাগলো আজকে যাব না কালকে যাব। যদি কোন নারী আজকের ডেটে 1 ঘন্টার কথা বলে মার বাড়ি যায়, ও নারী 1 ঘন্টায় 1 দিন 2 দিন হয়ে যাবে, যদি 2 দিন তার বলে যায় 1 সপ্তাহ হয়ে যাবে। শুধু এরকম নারী কোনোদিন জান্নাত পাবে না। সেই ফাতেমা কেন বাপের বাড়ি গেল, সেই ফাতেমা কেন বাপের বাড়ি গেল শুনে নেন, সেই ফাতেমা কেন বাপের বাড়ি গিয়েছে শুনে নেন। সেই ফাতেমা এই জন্য গিয়েছে, এই জন্য গিয়েছে যেমনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে এসেছে, বলছে আয়েশা বলছে এ আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনেন, আপনার বেটি ফাতেমা আপনাকে খুঁজতে এসেছিল। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাতেমার বাড়ি চলতে শুরু করেছে, ফাতেমার বাড়িতে পৌঁছে গিয়েছে। এবার গেটে এরকম করে রাস্তা দিয়েছে, এরকম করে রাস্তা দিয়েছে, বলছে কে, বলছে আমি ফাতেমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলছে আমি যাচ্ছি গেট খুলতে, বাবা গো আমি যাচ্ছি গেট খুলতে, আমি যাচ্ছি। বলছে ফাতেমা আলী তোমরা গেট খুলতে আসিও না, তোমরা বিস্তারে যেরকম হয়ে আছো, যেরকম অবস্থায় আছো ওই রকম অবস্থায় বসে যাও, আমি নিজেই চলে আসছি। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার এই জায়গাতে ওই বিস্তারে আলী বসে আছে, ফাতেমা বসে আছে, স্বামী বিবি বসে আছে, দুইজনের বিচে দুইজনের মাঝখানে এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে গিয়েছে। বলছে বেটি রে কেন আমার বাড়ি গিয়েছিলি, কেন আমার বাড়ি গিয়ে ডাক দিয়েছিলি, কেন আমার বাড়ি গিয়ে ডাক দিয়েছিলি। ফাতেমা বলছে বাবা রে কি বলবো কথা, এরকম করে হাতটা দেখাইছে, এরকম করে হাতটা দেখাইছে, এরকম করে হাতটা দেখাইছে বাবাকে। এবার ফাতেমার হাতে দেখছে, এবার নবীর বেটি মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত আলীর স্ত্রী ফাতেমা, হাসান হোসেনের মা ফাতেমা, জান্নাতের সরদার ফাতেমা, সমস্ত মহিলার সরদার জান্নাতের ফাতেমা, সেই মহিলা এরকম করে হাত দেখাইছে, এরকম করে হাত দেখালে মানেটা কি শুনেন, জাতা পিছে ঢেকি পিছে হাতে ঘট্টা পড়েছে, খোঁচা পড়েছে। আজকাল ডেটে যদি কোন মহিলাকে শ্বশুর বাড়িতে যদি জাতা পিছে দেওয়া হয়, ঢেকি দেওয়া হয়, ওনাদের মা বাবা বলছে ওনার বাড়িতে আমি বিয়ে দিব না। দেখো কেমন ঈমান আনিলো আমার নবীর সাহাবারা, দেখো কেমন ঈমান আনিলো আমার নবীর সাহাবারা। হযরত বিলাল আনিলো ঈমান কত কষ্ট করে, আরবের গর্ভ ভূমিতে তাজা মাংস ধরে। তবু বিলাল ছাড়িনি ঈমান, তবু বিলাল ছাড়িনি ঈমান, বলে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান আনিলো সেই যুগের সাহাবারা। হযরত খাবাব আনিলো ঈমান কত কষ্ট করে, আরবের তপ্ত বাড়িতে, আরবের তপ্ত বাড়িতে তাজা মাংস ঝরে। তবু খাবাব ছাড়েনি ঈমান, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান আনিলো আমার নবীর সাহাবারা। হযরত হানজালা আনিলো ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বেসর ঘরে। হযরত হানজালা বিবাহ করে, নতুন বিবাহ করে ভাসুর করে বেসর ঘরে আছে, যাকে সওগাত বলছো। ওই রাত্রিতে জিহাদের এলান হয়ে গেল। এবার হানজালার স্বামীর ভিতরে জিহাদের তামান্না জেগে গেল। এবার সেই রাত্রিতে জিহাদের জন্য রাজি হয়ে গেল। বিবিকে বলছে এ আমার বিবি আমাকে লড়াইতে যেতে দাও, আমাকে জিহাদে যেতে দাও। বিবি বলছে ফরজ গোসল আছে, গোসলটা করে নাও। বলছে আমি গোসল করতে যাব। তো এই গোসল করতে করতে লেট না হয়ে যায়, দের না হয়ে যায়, আর নবী নারাজ না হয়ে যায়, কেমন ঈমান এসেছিল। এবার ওই রকম অবস্থায় চলে গেল। এবার ওনার স্বামী সেই জঙ্গে যায় শহীদ হয়ে গেল। ওনার গোসল কে দিয়েছে, ওনার গোসল ফেরেশতা দিয়েছে। দেখেন আজকের ডেটে যদি মহিলা হতো, তুমি আজকে আমার পয়লি রাত, তুমি কোথায় যাচ্ছ, ওনাকে যেতে ইজাজত দিত না। দেখো এই জন্য বলছে দেখো কেমন
ঈমান আনিল আমার নবীর সাহাবারা, হযরত হানজালা আনিল ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বেসুর ঘরে, তবে নতুন বিবাহ করে তিনি ছিলেন বেসুর ঘরে। জিহাদের তামান্না দিলে জাগলো, ফরজ গোসল পেল না, দেখো কেমন ঈমান আনিল আমার নবীর সাহাবারা, দেখো কেমন ঈমান আনিল সেই যুগের সাহাবারা। হযরত সুমাইয়া আনিল ঈমান কত কষ্ট করে, হযরত সুমাইয়া আনিল ঈমান কত কষ্ট করে। ওনাদের সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট করে ঈমান এসেছে, ওনাদের সম্মুখে সবচেয়ে সর্বপ্রথম ইসলামের ভিতরে শহীদ হনে वाली মহিলা হলো সুমাইয়া। ওনার বেটা আম্বা, ওনার বেটা আছে আম্বার স্বামী, বেটা জওয়ান বেটা ওনার স্বামী সামনে দাঁড়িয়ে আছে, সুমাইয়াকে উলঙ্গ করে দিয়েছে, উলঙ্গ করে দিয়েছে। উলঙ্গ করার পরে বলছে সুমাইয়া তুমি এখন ঈমানটাকে ছেড়ে দাও, ঈমানটাকে গ্রহণ করে দাও, তোমাকে ছেড়ে দিব। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ঈমান ছাড়ে না, ঈমান বেঁচে না, সে ঈমানকে বাঁচিয়ে রাখলো। ওনাদের সঙ্গে রিজা মেরে ওনাকে শহীদ করে দিলে, কিন্তু ঈমান ছাড়লো না। শুনেন ঈমানদার মহিলা কারা। তবে আরেকটা মহিলার ঘটনা বলি, চলেন আরো আগিয়ে চলেন। হযরত ফিরাউনকে আপনারা সবাই জানেন, ফিরাউনকে জানেন। যদি আমি এই জায়গাতে বলি যে কোনো আমার মা বোন নিজের বেটার নাম ফিরাউন থাও, আবু জেহেল থাও, কেউ কি ছুবে? কেউ রাখবে না। ফিরাউন রাখবে না, আবু জেহেল রাখবে না। কেউ রাখবে না, কেউ রাখবে না। কিন্তু আজকের ডেটে আমরা নাম কি কি রাখছি? আল্লাহ রাসূলের নাম দেখেন, আল্লাহর নবীর বেটি, নবীর বেটি মুহাম্মদ রাসূলুল্লাহ চারটা বেটি। সর্বপ্রথম বেটির নাম হলো কি? উম্মে কুলসুম, জাইনাব, ফাতিমা, এরকম বেটির নাম। আজকের ডেটে আমাদের বেটির নাম কি কি জানেন? ঝাইটনি, তেমনি, তুমনি, এরকম আমাদের বেটির নাম। নাউযুবিল্লাহ, এরকম বেটির নাম খুঁজে যেরকম নাম ছুবে ওরকম ওনাদের উপরে ওইরকম কি হয়, ধারণটা হয়। এজন্য আপনারাকে বলি বেটির নাম ভালো রাখো, বেটিদেরকে নাম ভালো রাখো। চলে আজকে কোরআন এবং হাদিসে পর্দা কেমন করে রাখতে বলেছে, কিন্তু মহিলারা পর্দা কেমন করে থাকছে আপনাদেরকে সম্মুখে কিছুক্ষণ আরো বিষয়টা দিব। তারপরে আপনাদেরকে একটা দোয়া শিখিয়ে দিব। সেই দোয়াটা যদি একবার পাঠ করেন তো ইনশাআল্লাহ রাত্রিবেলায় পাঠ করেন, দিনের বেলা রাত্রিবেলায় মরে যান তো জান্নাত যাবে। আর দিনের বেলায় পাঠ করেন, যদি আপনাদের জানে দিমাগে যদি টেনশন থাকে সমস্ত টেনশন দূর হয়ে যাবে। সেই দোয়াটা আজকে শিখিয়ে যাব, সেই জান্নাত যাওয়ার দোয়া শিখিয়ে যাব। কিন্তু আপনারাকে বলি, আপনারাকে দুটি দোয়া শেখার আগে এই আপনারা জানেন আপনাদের গ্রামের মাদ্রাসা হালিম জালিল বারাত ছোটি ছিল বারাত, যে মাদ্রাসার উন্নতি করবে আপনাদেরকে সামনে হাত বাড়াবো। যদি আপনারা কেমন করে সাহাবারা দান করেছিলেন, কেমন করে ঈমান করে কেমন করে দান করেছিলেন, আজকে আমাদের ভিতরে ওই রকম মহিলা, ওই রকম ঈমান আছে কিনা? সর্বপ্রথম জাহান্নামের ভিতরে সব থেকে মহিলা হবে, সব থেকে মা বোন হবে। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার ওই রকম মা বোনকে দেখতে চাই, যেরকম মা দেখে হযরত সুমাইয়া ঈমানকে বাঁচার জন্য শহীদ হয়ে গেল। হযরত হানজালার স্ত্রীকে দেখে ঈমানকে বাঁচার জন্য নিজের স্বামীকে শহীদ করে দিল। শুধু তাই নয়, আরো অনেক মহিলা আছে, দেখেন আরো আগিয়ে চলেন। ওই রকম মহিলা, যেরকম মহিলা, এমন মহিলা আছে বলে ওই মাটিয়াটা আপনাদেরকে সম্পর্কে বর্ণনা করেছি। সেই মহিলাটা জান্নাত নেওয়ার জন্য সমস্ত কিছু কোরবান করে দিয়েছে। আমাদের ভাইরাকে বলি যে আপনারাও কোন এরকম ভাই আছে যে হযরত ওসমান গনির মতো, যেমন আল্লাহ তাআলা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই আয়াতটাকে বর্ণনা করলেন। এই যে আয়াতটাকে বর্ণনা করলেন, কি আয়াতটা বর্ণনা করলেন? ওয়াকরিজুল্লাহ আলাজান হাতা। কোন আমার ভাই আছে, কোন আমার বাচ্চা আছে, কোন আমার মা আছে, কোন আমার বোন আছে, যে এই রকম কথা যখন বর্ণনা করলে তখনই সমস্ত হযরত ওসমান গনি বললে আমি আল্লাহর ঈমানকে, আল্লাহর ইসলামকে প্রচার করার জন্য, ঈমানকে বাঁচার জন্য আমি 100 উট আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। কোন এই জায়গাতে আছে এই মাদ্রাসাকে বাঁচার জন্য, এই মাদ্রাসার উন্নতি করবে বাঁচার জন্য, তাকি করার জন্য কোন আমার মা বোন আছে। সব থেকে প্যারা দান লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ওই রকম দান করো যে দানটা তোমার সব থেকে প্যারা। আজকে আমাদের দান সব থেকে প্যারা কি? আজকে আমাদের ভিতরে সব থেকে প্যারা কি? সব থেকে প্যারা হলো জেওরাত। যে জেওরাতটাকে আমি জাহির করে গুনার দিকে যাই, যে জেওরাতটা কিনে, যে জেওরাতটার আওয়াজ দেখিয়ে আমি গুনার দিকে, জাহান্নামের দিকে যাই, সেই চিন্তাকে নিজকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নাম অনেক খতরনাক জায়গা হবে। আপনাকে জাহান্নামের কথা কিছুক্ষণ বলবো। ভাই আমার, বোন আমার, এই জন্য জান্নাত নেওয়ার জন্য কোন আমার বাচ্চা আছে, কোন আমার বোন আছে, কোন আমার মাথা আছে, যে সর্বপ্রথম হযরত ওসমান গনির মতো, হযরত ওসমান গনির মতো পাঁচটা লোক কোরআনের কয়টি পারা আছে? কোরআনের 30টি পারা। সেই 30টি পারাকে বাঁচার জন্য, সেই 30টি পারাকে বাঁচার জন্য 5টা ইসলামের আরকান হলো 5টা। দিনে
মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ, কোনো আমার মারুন, কোনো আমার ভাইরা আছে, কোনো আমার বাচ্চি আছে, 5-5 হাজার করে ইসলামকে প্রচার করার জন্য দিতে পারে, লাভবাই করে দাঁড়িয়ে যান, ইনশাআল্লাহ ওনার জন্য দোয়া হবে। আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা করতে ইনশাআল্লাহ ওনাদের দোয়া কবুল হবে। কোনো আমাদের এই গ্রামের মা বোন ভাই সকল আছে যে আমার বাবা ইন্তিকাল হয়েছে, আমার মা ইন্তিকাল হয়েছে, আমার দাদা ইন্তিকাল হয়েছে, আমার বাপ কবরবাসী হয়েছে, অনেক জমিন জায়গা করে রেখেছে, আমার বাপজির জন্য 5,000 টাকা আমি এই মাদ্রাসাতে দিব, আর নেকি বলে আমার বাপজির কবরের আযাবকে স্মরণ করে দেবো। কোনো আমার বাবা আছে যে রাত্রে সর্বপ্রথম হাত উঠে এই চিলমানার ভারতীয় আমি দেখতে চাই, কোনো আমার বাপজির আছে, কোনো আমার মা আছে যে দিতে পারে, একবার লাভবাই বলে মুসলমান গাড়ির মতো আছে কি কেউ আছে? কেউ কি আছে? এই জায়গার এতগুলো মাটিতে এত মানুষের ভিতরে কোনো মানুষ নাই। আল্লাহু আকবার। দেখেন হাজরাতে, দেখেন ওই সাহাবা, একটি সাহাবা, যেই সাহাবাটা যখনই এই আয়াতটা বর্ণনা করলেন, কোন আয়াতটা বর্ণনা করলেন, এই আয়াতটা বর্ণনা করলেন, ওয়াকারিজুল্লাহ আরজান হাসানা, সেই সাহাবাটা তার হয়ে গেল, সেই সাহাবাটা দাঁড় হয়ে গেল। কেমন করে দাঁড় হয়ে গেল? এই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাইকে করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বলছেন আল্লাহর নবী গো, এই মক্কার মাটিতে, মদিনার মাটিতে সবথেকে বড় বাগানটা খেজুরের বাগানটা আমার, এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দিলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর বদলাতে কি দিবে, কি বর্ণনা করবে বলেন? বলছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে তোমাকে একটা ঘর সৃষ্টি করে দিবে। তবে বন্ধু আমার, ওই সাহাবাটা এবার, ওই সাহাবাটা যেমনই দান করেছে বাড়ির দিকে আসা, বলছে বাড়ির দিকে আসা, নিজের স্ত্রীকে, নিজের বিবিকে ডাকছে, আমার বিবি বাড়ির দিকে আসো কিনা। বাড়ির দিকে দেখছে ওনার বিবি ওনার বাড়ির দিকে নাই, ওনার বাড়ির দিকে আর নাই, ওনার বাড়ির দিকে নাই, কোথায় গিয়েছে? ওনার পড়োশি বলছে এখন এই বাগানের দিকে গেলাম। কোথায় গেলাম? এই বাগানের দিকে গেলাম। যাও তুমি এই বাগানের দিকে আর দিয়ে চলে যাও। এই বাগানের দিকে যাচ্ছে, সেই বাগান থেকে খেজুর পাড়ছে, উনি খাইছে, ওনাদের বাচ্চাকে খাওয়াইছে। বলছে এ আমার বিবি রে, এই খেজুরের বাগানটা আমার নয়, এই খেজুর গেলা আমার নয়, যতগুলো খেজুর আছে খেজুর গেলা ফেলে দাও। ওই সাহাবাটা দেখেন কত ঈমান, সাহাবার ভিতরে ঈমান ছিল, কত ঈমান, ধৈর্য ধরা ঈমান ছিল। কেমন ঈমান ছিল আমার ভাইরা আমার, কেমন ঈমান ছিল, কেমন ঈমান ছিল। ওনার বেটার মুখে খেজুর গুলো আছে, উনি লোক ধরে, উনি লোকে, উনি মুখে লোকটা ভরে ওনার খাজুর গেলে সমস্ত খাজুরকে নিজে উল্টি করে ফেলে দিয়েছে। বলছে খেজুর গেলা আমার জন্য নয়। আজকের ডেটে আমাদের গ্রামে দেখা যায়, আমার সমাজের ভিতরে দেখা যায়, দুনিয়ায় দেখা যায় যে জাকাতের মাল খাওয়াইছে, হারাম মাল খাওয়াইছে। ওই বাগানটা ওনার, কিন্তু দান দিয়ে দিল, আল্লাহর রাস্তায় কুরবান করে দিল। কুরবান করার পরে ওই খেজুরের বাগানটা জানছেন আমার স্বামী দান করেছে। যেমনই দান করার পরে বলছে এই বাগানটা তো আমার ছিল। বিবি বলছে স্বামী গো, এই বাগানটা তো আমার ছিল, তুমি আজকে কেন বলছে বাগানটা আমার নয়? কেন বলছে বাগানটা আমার নয়? কেন বলছে আমার নয়? এখনই আমি আল্লাহর রাস্তায় কাজ দিয়ে দিয়েছি। বলছে দিদি রে, দিদি বলছে আমার স্বামী এই ঘর দেওয়ার জন্য আল্লাহ তোমাকে কি দিবে বলে? বলছে আল্লাহ তোমাকে জান্নাতে একটা ঘর দিবে। বলছে আর তুমি এই খেজুরের বাগানের বদলা তোমাকে যদি জান্নাতে আল্লাহ ঘর দেয়, এই ঘরটা তোমার সস্তা হয়ে গেল, এই ঘরটা তোমার সস্তা হয়ে গেল, এই ঘরটা কোনো আকেরা হলো না, কোনো মাহেঙ্গা হলো না। বন্ধুরে আজকাল ডেটে যদি, আজকাল ডেটের যদি দিদিরা হতো, আজকাল ডেটে যদি আমার মা বোনেরা হতো, 500 টাকা কম হয়েছে। চাচা জোড়া আল্লাহ তাআলা জোড়া পয়দা করেছেন। তো আব্বার নামে দিলেন, আর মার নামে, আর যদি আমার আন্টির নামে না দেয় তো আন্টি কবে আমার নামে দিলেন। জোড়া পড়িয়ে দাও 500 টাকা, আর 1000 টাকা। ইসলামের একটা খাম্বা 100 টাকা, 500 টাকা। চলো আমার এই চাচা বাবাজির নামে, বাবা কবর বাসন হয়ে গেছে, 1000 টাকা দান করেছে। شيطان اللهم اغفر له وارحمه وعافه وعافه واسلم خير واغفر له بما يستنجي الله جل وعلا هدايا كما انك كيف تقبل بيد الناس وابدل دارا خيرا من داري وهلا خيرا من اهلي وزوجا خيرا من داري وادخل الجنه من عذاب القبر ومن عذاب النار وقال الله দয়া মায়া দয়াতে ছিল কি না ছিল এই দানে বোঝা গেল। ও আল্লাহ জানি না মায়া ওনার বাবা কবরে কি, কবরে কেমন অবস্থায় আছে আল্লাহ, কবরে কোনো যদি আযাব মরু হয়ে আছে আল্লাহ, কোন আযাব যদি হয়ে আছে আল্লাহ, ওনার আযাবকে দূর করে দাও, ওনার আযাবকে দূর করে দাও আল্লাহ। যারা আল্লাহ যারা বড় ভালো হয়ে গেছে আল্লাহ,
বাবা ইয়াদ করেছে আল্লাহ, বাবা কত হিয়াদ করেছে আল্লাহ, কোরআন হাদিসের কথা শুনে আল্লাহ বাবা কত বলতে পারলো না আল্লাহ, 1000 টাকা আল্লাহ তোমার নবীর মাদ্রাসাতে দিয়েছে আল্লাহ। জানি না আল্লাহ কি উদ্দেশ্যে কি নিয়তে দান করেছে আল্লাহ, জানি না আল্লাহ ওনার উদ্দেশ্য গ্রহণ করে, ওনার উদ্দেশ্য গ্রহণ করে দাও। ও তো আল্লাহ দয়াময় দয়ালু ছিল কি মা ছিল এই দানে বোঝা গেল, এ হয় তাহলে পরকালে রাখিও ভালো, জীবন তাহলে কাটাই তুমি তাকে নামাজি বানালো। ও আল্লাহ দয়াময় আগ্রহ না এটাই জীবন জীবন আল্লাহ। ওনার মা বাবা যদি কবরবাসী হয়ে যায় আল্লাহ, এনার দানের বদলাতে আল্লাহ ওনার মা বাবার কবরের আযাবকে স্মরণ করে দাও আল্লাহ, ওনাদের জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও আল্লাহ। আল্লাহ ওনাদের বাড়িতে যদি কোনো মুসিবত এসে থাকে আল্লাহ এসে গেছে আল্লাহ, ওনাদের মুসিবতকে দূর করে দাও আল্লাহ। আল্লাহ জানি না মাওলা কি উদ্দেশ্যে কি নিয়তে দান করেছে মাওলা, ওনাদের উদ্দেশ্যকে পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ জানি না মাওলা অনেক পয়সা আল্লাহ খরচ করেছে আল্লাহ, তোমার নবীর মাদ্রাসাতে এসে আল্লাহ হিস্সা নিয়েছে আল্লাহ, তুমি ওনার দানকে কবুল করে নাও। ওজির টেন্টওয়ালা 500 টাকা দান করেছে আল্লাহ, ওগো আল্লাহ দয়াময় দয়াতে ছিল। আরেকজন বোন 20 আল্লাহ দিল, আরেকজন ছোট ভাই 100 টাকা দিল, কি উদ্দেশ্যে কি নিয়তে দান করিল আল্লাহ জানি না মাওলা। অনেক ভাই বোন মা খালারা আমরা দান করেছে আল্লাহ, ওনাদের দানকে কবুল গ্রহণ করে নাও। কি উদ্দেশ্যে কি নিয়তে ছোট ছোট ছেলে আল্লাহ দান করেছে আল্লাহ, ওনাকে হাফিজে কোরআন দ্বীনের দায়ী বানিয়ে দাও আল্লাহ। পথের দিশা দাও পধারাইয়া কান্দে পথে আমার তো না আমার ফুফু একজন 100 টাকা, একজন 100 টাকা, আর একজন ছোট বোন আল্লাহ 20 টাকা তোমার নবীর মাদ্রাসাতে দিল। এইরকম করে কত কত দান আল্লাহ তোমার নবীর মাদ্রাসাতে দিল। কি উদ্দেশ্যে কি নিয়তে দান করিল নাম জন ভোলা, তাকে তুমি নিও জান্নাতে তুলিয়া। ও আল্লাহ দয়াময় দয়া করিও এই দানের বিনিময়ে। আরেকজন বোন এখানেতে আলো 100 টাকা আলো তোমার নবীর মাদ্রাসাতে দিল, আরেকজন আমার দাদি 100 টাকা দিল। হোস্টেলের লড়কা জুটি আছে, তোমরা যে খানা খেলেন, আরেকজন মানে এখানেতে এলো 100 টাকা আল্লাহ তোমার নবীর মাদ্রাসাতে দিল। কি উদ্দেশ্যে কি নিয়তে দান করিল নাম গণ ভোলা, তাকে তুমি নিও জান্নাতে তুলিয়া। ও গো আল্লাহ দয়াময় ফকরবানা মিটাইয়া দিও মোলা জীবনের বাসনা, আমিন আমিন। যখন নিয়ে যাবে উপর দিকে তাকাবে, তোমরা জান্নাতকে দেখে নাও, জাহান্নামীরা টুক করে জান্নাতকে দেখবে আবার খুশি হয়ে যাবে, আনন্দ পেয়ে যাবে, খুশি হয়ে যাবে। কেমন খুশি হয়ে যাবে, জান্নাতকে দেখে খুশি হয়ে যাবে, আনন্দ নিবে, জান্নাতকে নিয়ে আনন্দ নিবে, খুশি হয়ে যাবে। তারপরে বলবে যাও তোমরা জাহান্নামের দিকে চলে যাও, জাহান্নামের দিকে চলে যাও। জান্নাতীরাকে যখন জান্নাতে নিয়ে যাবে বলবে নিচের দিকে দেখো, এবার জাহান্নামকে দেখে নাও। যখনই জাহান্নামকে দেখবে টুকটুক করে কাঁদতে শুরু করবে, টুকটুক করে কাঁদতে শুরু করবে। এরকম করে বলবে এই জাহান্নামে কারা যাবে, আমাকে এই জাহান্নাম থেকে নিজাত দিয়ে দাও, এই জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও, এই জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। জাহান্নামের দল যখন জাহান্নামে যাবে রে, জাহান্নামের দল যখন জাহান্নামে যাবে, এবার জাহান্নামকে দেখে বলবে, জাহান্নামীরা বলবে, জান্নাতীরা বলবে জাহান্নামীরাকে, এ জাহান্নামীরা কেন 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 জাহান্নামে আছো, কেন জাহান্নামে আছো, কেন জাহান্নামে আছো। এবার জান্নাতীরা তখন বলবে, এবার জাহান্নামীরা তখন বলবে মাসালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। আমরা আমার জন্য সাকার নামে জাহান্নাম আল্লাহ সৃষ্টি করে রেখেছে। শুধু তাই নয়, কেন রেখেছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ ছেড়েছিলাম এই জন্য আমার জন্য জাহান্নাম সৃষ্টি করে রেখেছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আমি ফকির মিসকিন, আমাদের আজকে আপনাদের সম্মুখে হাত দাঁড়িয়ে আছি, কিন্তু আজকে শুনছি কিন্তু মানছি না, আল্লাহর রাস্তায় দিব না, আল্লাহর নবীর মাদ্রাসাকে বাঁচাবো না। তবে বন্ধুরে যদি আল্লাহর নবীর মাদ্রাসাকে না বাঁচাও তবে আমাদের উপরে আরো আযাব এসে পড়ে যাবে। কেমন আযাব এসে পড়ে যাবে, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, যেই মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনুরে কথা আপনরা হই পর, এত কঠিন ইমতিহানে আমায় ফেলো না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, যেই মরণের শুননে কথা আপনরা হই পর। এমন মরণ, এমন বেমারি এসে গেছিল, এমন বেমারি এসে গেছিল, সেই বেমারিটা আমরা দেখেছি, করোনা নামের বেমারি এসে গেছিল। বাবা মারা গেছে, মা তার পাঁজরে দাঁড় হয়নি, মা মারা গেছে, বাবা তার পাঁজরে দাঁড় হয়নি, বেটা মারা গেছে, তার পাঁজরে বাবা দাঁড় হয়নি, প্লাস্টিকে প্যাক করে গর্ত করে ডোসার দিয়ে গর্ত করে সেই কবর দেওয়া হয়েছে, জানাজা হয়নি। এরকম মত আল্লাহ কেন দিয়েছে? প্রত্যেক বন্ধুরে শুনে নে, শুধু তাই নয় জাহান্নামের কথাটা শুনে নে। জাহান্নাম কেমন হবে রে, জাহান্নামীরা জাহান্নামে যাবে আর ঠিক মারবে, আল্লাহকে বলবে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিদিনা ফিহা আহকাবা। এরকম করে টুক 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 করে জাহান্নামীরা কাঁদবে। এবার জাহান্নামের চোখ দিয়ে চর চর করে জল ধরতে শুরু করেছে। জাহান্নামীরা কেবল জাহান্নামীরা আল্লাহকে বলবে
আল্লাহ আমরাকে পানি পান করিয়ে দাও আল্লাহ, আমরাকে পানি পান করিয়ে দাও আল্লাহ, আমরাকে পানি দিয়ে দাও আল্লাহ, আল্লাহ গো আমরাকে পানি দিয়ে দাও আল্লাহ, পানি দিয়ে দাও আল্লাহ, পানি পান করিয়ে দাও। ইল্লা হামিমান ওয়া সাকা জাযাউ ওয়াফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। জাহান্নামীরা এরকম করে টুক 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 করে কাঁদবে, কিন্তু জাহান্নামীরা বলবে, এ জাহান্নামের দল, তোমার জন্য ঠান্ডা পানি নাই, তোমার জন্য ভালো পানি নাই, তোমাকে কি দেওয়ানো হবে? ফুটান্ত তীর দেওয়ানো হবে, ওই ফুটান্ত দুর্গন্ধ তীর দেওয়ানো হবে। যেমন পেটের ভিতরে যাবে, নারী ঘুরি ঘুরে 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 পড়বে আর চিক মারবে, আল্লাহ আল্লাহ আমরাকে মরণ করে দাও আল্লাহ, আল্লাহ আমরাকে মরণ করে দাও আল্লাহ। কিন্তু আল্লাহ বলবে তোমার জন্য মরণ হবে না। তারপরে আল্লাহকে ডাক দিবে, আল্লাহকে কেমন করে ডাক দিবে শুনে নাও, আল্লাহকে এমন করে ডাক দিবে, রহমান বলে ডাক দিবে, সত্তার বলে ডাক দিবে, হান্নান বলে ডাক দিবে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান, এরকম করে আল্লাহকে ডাক দিবে। আল্লাহ গো আমার ধারণাটা শুনে নাও। আল্লাহ শুনবে না, ফেরেশতাকে বলবে যাও যাও, এই ফেরেশতার দল জাহান্নামকে টেনে নিয়ে আইসো, জাহান্নামকে টেনে নিছো। জাহান্নামের ভিতরে জাহান্নামকে টেনে আসার জন্য 70,000 লাগাম, 70টা লাগাম হবে, এক লাগামে 70,000 ফেরেশতা হবে বন্ধু। এবার জাহান্নামকে টেনে আসবে, জাহান্নাম এমন করে অহংকার মারবে, এমন করে অহংকার মারবে, ফেরেশতার কাছ থেকে জিঞ্জির ছুটে যাবে, জিঞ্জির ছিঁড়ে পড়ে যাবে, কিন্তু জাহান্নামকে টেনে আসতে পারবে না। এবার জাহান্নামীরা কুটকুট কুটকুট করে কাঁদবে আর বলবে, আল্লাহ গো আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ গো হান্নান মান্নান বলে ডাক দিবে। আল্লাহ বরদাস্ত না করে বলবে, হে জিবরিল যাও যাও, জাহান্নামের ভিতরে কোন আমার বান্দা আমাকে ডাক দিয়েছে হান্নান মান্নান বলে। এরকম করে জাহান্নামের কাছে যাবে, জাহান্নামে যাবে 70,000 বছর। এবার জাহান্নামে তলতাক যেতে লাগবে, এবার 70,000 বছর জাহান্নামের তলতাক যেতে লাগবে। এবার যেতে যেতে যাওয়ার পরে দেখবে, খুঁজবে, মনে পেবে না, ফের আল্লাহর কাছে 70,000 বছর লাগবে আসতে। এরকম আল্লাহর কাছে আসে বলবে, আল্লাহ গো তোমার বান্দাকে আমি খুঁজে পেলাম না, তোমার বান্দাকে খুঁজে পেলাম না। বলছে বান্দা আমাকে, আমার বান্দা আমাকে হান্নান বলে ডাক দিয়েছে, তুমি কেমন করে খুঁজে পাবে, তুমি কেমন করে খুঁজে পাবে, কেমন করে খুঁজে পাবে, কেমন করে যাবে? এরকম করে যাও, তুমি জাহান্নামের নিচে হিস্সাতে একটা পাথর আছে, সেই পাথরের তলে ওই ব্যক্তিটা দেওয়া আছে, যাও ওনাকে উঠিয়ে নিয়ে এসো। এবার জাহান্নাম থেকে নিয়ে এবার ওনার শরীরে সাপ লেগে আছে, বিচ্ছু লেগে আছে, এরকম অনেক চিজ লেগে আছে, এরকম অনেক ধরনের চিজ লেগে আছে বন্ধুরে, অনেক চিজ লেগে আছে, জাহান্নামের ভিতরে টুকটুক করে জ্বলছে। এবার জাহান্নামীরা মন চাইছে কিন্তু মরণ হয় না, মত হয় না, কেউ মত হয় না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে, জাহান্নামে কেউ মরবে না, জান্নাত যারা চলে যাবে, জান্নাতে কোনোদিন মরণ আসবে না, কোনোদিন মরণ আসবে না, কোনোদিন মত হবে না। এইজন্য এই জাহান্নাম থেকে বাঁচার জন্য, শুধু তাই নয়, জাহান্নাম থেকে মক্কা থেকে মদিনা 464 কিলোমিটার দূর, কতখানি দূরে একটা জাহান্নামীকে বসার জন্য জায়গা লাগবে। আর জাহান্নামীর ঠোঁট গলা, এই ঠোঁট গলা এত মোটা মোটা হবে, নিচকার ঠোঁট পিছন দিকে হয়ে যাবে, উপরকার ঠোঁট পিছন দিকে হয়ে যাবে, নিচকার ঠোঁট পিছন দিকে হয়ে যাবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে কেমন ব্যক্তিরা জাহান্নাম যাবে। ছোট্ট সূরা, আপনারা সূরা হুমাযাটাকে সবাই জানেন। আল্লাহ বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা, কোন ব্যক্তিরা জাহান্নাম যাবে রে? ওয়াইল নামে জাহান্নাম কোন ব্যক্তিরা যাবে? আজকে আমরা ওয়াইল নামের সারাপ ইউজ করি, সারাপ কেন ইউজ করি? তাকে কাপড়টা দাগ ছুটিয়ে যায়, ওনাদের গন্ধটা খতম হয়ে যায়। এইজন্য আমার তো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল নামে জাহান্নাম সৃষ্টি করে রেখেছে, ওয়াইল নামে জাহান্নাম সৃষ্টি করে রেখেছে। শুধু তাই নয়, সেই জাহান্নাম যাবে কারা? আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা, যারা মালকে ধরে রেখেছে, মালকে ধরে রেখেছে, আল্লাহর নবী আল্লাহর রাসূলের মাদ্রাসায় দান না করেছে, কোন ফকির মিসকিন এসেছে তারা দান করেনি, এই জন্য ওরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাতান্না ফিল হুতামা। বলছে মানুষের দল, এ আমার বান্দা মহিলার দল, তুমি কি জানেন হুতামাটা কেমন জায়গা? তুমি কি জানেন হুতামাটা কেমন জায়গা? নারুল্লাহিল মুকাদ্দা, জাহান্নামের প্রচন্ড আগুন, যে আগুন দুনিয়ার কোনো আগুনের সাথে মিলবে না। এত কালো আন্ধার আগুন, এত কালো আন্ধার আগুন, এত কালো আন্ধার আগুন, সে আগুন যদি এক সুয়ের বারবারই যদি ফুন্দা হয়ে যায়, জাহান্নাম থেকে পড়ে যায় দুনিয়াতে, ওই কালো আন্ধার দুনিয়া কোনো আন্ধারে মিলবে না। নিজের মার পেট থেকে যদি, তোমার পেট থেকে হামাল সাকিব হয়ে যাবে, হামাল পড়ে যাবে, মা বুঝতে পারবে না, মা
করতে দেবে না। এত কঠিন আগুন, এত কালো আন্ধার আগুন ত্যাগ করতে হবে, সব দুনিয়া থেকে 70 গুণের আগুন। ওই জন্য আল্লাহ বলছে, আল্লাহ লাযুবাদান্না ফিল হুতামা। তুমি কি জানেন হুতামাটা কেমন জায়গা? নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের প্রজ্বলিত আগুন। শুধু তাই নয় মুমিন বন্ধুরে, মুমিন ভাই আমার বন্ধুরে আমার, জাহান্নামের অনেকগুলো ঘটনা আছে। জাহান্নাম অত খতরনাক, কেউ মানুষ চিকবে কিন্তু জাহান্নাম যারা যাবে চিকবে কিন্তু ওরা কোনো চিজ পাবে না। জাকুমের ফল খাওয়ানো হবে, বনশির মতন ফল খাওয়ানো হবে। যেমন ফলটা খাবে, যেরকম বনশিতে মাছ মারছো লটকে গেছে, মাছটার জীবন খতম হয়ে যাচ্ছে, এরকম তুমি বনশির মতো লটকে যাবে। কিন্তু তুমি মরণ চাইবা, কিন্তু মরণ হবে না, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারি তুলনা, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারি তুলনা, তুলনা তুলনা তো দূরের কথা, সায়ও মেলে না। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারি তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, মোর নবীকে দেখবো বলে দেখে নিলে আর সে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারি তুলনা, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারি তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি মোর নবীর রূপ দেখেছে? মোর নবীর রূপ দেখে তো, মোর নবীর রূপ দেখতো কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারি তুলনা, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারি তুলনা, তুলনা তুলনা তো দূরের কথা, সায়ও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারি তুলনা। ভাই সকল বন্ধু আমার, টাইম অল্প আছে, থাকবো তারপরে বিদায় নিব। অনেকগুলো বক্তব্য আপনাদের সম্মুখে আছে, এই জন্য আপনারা তাড়াতাড়ি করে আসেন। আপনাদের গ্রামের মাদ্রাসা আপনারা যদি দান না দিবেন, এই মাদ্রাসা কোনো সরকারি বেতনে চলে না, কোনো সরকারি পয়সা আসে না, সরকারি থেকে কোনো চিজের লাভ নয়। যে মাদ্রাসার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আপনারাই হলেন। এই জন্য আপনাকে অনুরোধ করি যে আপনারা তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না, বিলম্ব করিয়েন না। যেটা পারবেন, কথা বলার অনেক আছে কিন্তু সময় ইজাজত দেয় না। এই জন্য আপনাকে অনুরোধ করি যে আপনারা তাড়াতাড়ি করে আসেন। এই দুইজন চাচাকে আমি অনুরোধ করি যে আপনারা এদিকে ওদিকে না করে আপনারা একটি নাইসে হাতটা মিলিয়ে যাবেন। আমার চাচা জাকির হোসেন জিলাপিওয়ালা আর সাফিক গোশওয়ালা, এই দুইটি চাচাকে আমি অনুরোধ করি যে আপনারা এই জায়গাতে এসে হাতটা মিলিয়ে যাবেন। আপনারা হাতটা মিলিয়ে যাবেন, হাতটা মিলাতে গুনাহ হবে না, নেকি হবে, নেকি হবে। এই জন্য আপনাকে অনুরোধ করি যে আপনারা তাড়াতাড়ি আসেন, আপনারা এই জায়গাতে আসেন, হাতটা মিলিয়ে যাবেন। ইনশাআল্লাহ লাস্টের বেলায় দুটি দোয়া আপনাকে শিখিয়ে যাব। সেই দুটি দোয়া যদি পাঠ করেন, একটা দোয়া যদি পড়েন, তো সেই দোয়াটা এমন দোয়া যে আপনাদের উপরে যদি কোনো টেনশন থাকে তো আপনাদের টেনশন দূর হয়ে যাবে। একটা দোয়া যদি পাঠ করেন তো এমন দোয়া, সেই দোয়া যদি পাঠ করেন রাতের ভিতরে যদি মরে যাও, রাতের ভিতরে মরে যাও তো সিধে জান্নাত। আর দিনের বেলা একবার পাঠ করে দিনের ভিতরে মরে যাও তো জান্নাত। এই দুটি দোয়া আপনাকে শিখিয়ে যাবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাকে অনুরোধ করি যে আপনারা এই গ্রামে কোনো আমার মা বোনকে দেখতে পেল না, যে সব থেকে মহব্বতের জিনিস জেওয়ার, কোনো একটা জেওয়ার আল্লাহর নবীর মাদ্রাসাতে কোনো আমার মা বোন আছে যে লাস্ট বেলায় দান দিয়ে যেতে পারেন। এই চিন্তা এখনই আপনি মরে যাবেন, আপনার ছেলেপিলেরা ভাগ করে নেবে, আপনার ছেলেপিলেরা দিবেন না। যত সহকরে দেখে উনি বাপ বেটার জন্য জমিন ছেড়ে গিয়েছে, দৌলত ছেড়ে গেছে, কিন্তু মারা গেছে আর বাপ তো ইয়াদ করে না। ও কোনো দৌলত আল্লাহর নবীর মাদ্রাসাতে বাবা ওনার আশ্রয় করছে, মরে গেছে, কবরবাসী হয়েছে যে আমার বেটা দিবে, কিন্তু যত কোনো মানুষ দেয় না। এজন্য নিজের জান্নাত নেওয়ার জন্য ওই জায়গাতে এক নেকির জায়গাতে আসবে। আল্লাহ কোরআনে বলছে ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনি ওয়াজুহু ইয়াওমাইদিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবসিরা। কিয়ামতের দিন কেউ কারির হবে না, কেউ কারির হবে না। আমার এই চাচাকে এদিকে ডাক দিকে আসেন, আর আমার সাউথ ডক্টর ভাই, আমি ওনাকে আওয়াজ দিচ্ছি কি উনি আসেন। আমার মাকসুদ চাচা, আমার মাকসুদ চাচা ডক্টর সাহেব যে শিবশঙ্করের কাছে থাকছে, ওনাকে আমি ডাক দিচ্ছি কি আপনি আমার সঙ্গে মোলাকাত করে যাবেন। লাস্ট বেলায় আপনাদের একটা দোয়া দিয়ে যাবো। আমার সাউথ ভাই আপনি এই জায়গাতে আসেন, আর চাচা জাকির সাহেব আর সাফিক সাহেব মেটওয়ালা, তিনজনকে, আর মাকসুদ চাচা আপনারা ডাক্তার। আর আমার একটা মাকসুদ চাচা আছে কি চলে গেছে, যে হাকামে ছিল, আছে না নাই? মাকসুদ মৌলভী সাহেব, মাকসুদ মৌলভী সাহেব কি নাই? ওকে ফোন লাগিয়ে দাও তো। বাড়িতে কত ইয়াদ পড়েছে। মনে বড় আশা ছিল গো, যাও গো মদিনায়। এখানে এসো, সবাইকে দেখিয়ে যাও, আচ্ছা দৌড়িয়ে আসো। মনে বড় আশা ছিল গো,